বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ইটের ব্যবহার শিখাবো। ইট মিন্স আইটি, ইট, এটা নর্মাল মিনিং হচ্ছে ইহা। কিন্তু আমি শুরুতেই বলে রাখি, ইট দিয়ে আমরা হাজার হাজার কথা বলতে পারি, হয়তো অনেকেরই জানা নেই। সেইটাই আমি আজকে দেখাবো। একটু সময় লাগবে, তোমাদের একটু ধৈর্য ধরতে হবে, কিন্তু তার রেজাল্ট হচ্ছে এই, তোমরা অনেক 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 ইংরেজি আজকেই শিখতে পারবে এবং কথা বলতে পারবে। চলো শুরু করা যায়। প্রথমে ইটের যেটা নর্মাল ব্যবহার, সেটা হচ্ছে এরকম। যদি আমি বলি যে আই হ্যাভ এ পেন, আমার একটা পেন আছে, পেন। এই পেনের পরিবর্তে আমি বলবো ইট, ইট ইজ রেড, এটা লাল। আবার আমি যদি বলি ইট ইজ গুড, এটা ভালো, আই হ্যাভ টু পেন্স। এবার ইটের আবার প্লুরাল দে হয়, দুটো পেন হলে আই হ্যাভ টু পেন্স, তাহলে তখন আমি বলবো দে, দে আর গুড। যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলি এটা মানুষ ছাড়া, মানুষ ছাড়া সব কিছু, যদি পৃথিবীতে মানুষ ছাড়া আরও 10 কোটি জিনিস থাকে বা যা কিছু দেখতে পাও, সব কিছুর পরিবর্তে ইট ব্যবহার করা হয়। উই ইউজ ইট ফর এভরিথিং এক্সেপ্ট হিউম্যান বিংস। যেমন কীরকম, প্রথমত যেমন একটু উদাহরণ দিই। যেমন আমি যদি বলি উই হ্যাভ এ কাউ, আমাদের একটা গরু আছে, তাহলে একটি গরুর পরিবর্তে আমি বলবো ইট, ইট গিভস আস মিল্ক, এটা আমাদের দুধ দেয়। কিন্তু আমি যদি বলি উই হ্যাভ টু কাউস, আমাদের দুটো গরু আছে, তাহলে এবার বলবো দে, দে গিভ আস মিল্ক। দেখো ইটের ব্যবহার আমি এই জন্য বলছি যে সব কিছুর পরিবর্তে বসে। আই হ্যাভ এ টেবিল, ইট ইজ স্মল, ইট ইজ টেবিলের পরিবর্তে ইট। দেয়ার ইজ এ ফ্যান ওভার মাই হেড, মাথার উপরে একটা ফ্যান, ইট ইজ মুভিং, এটা ঘুরছে। দেয়ার ইজ এ লাইট, ইট, ইট, ইট ইজ গুড, ইট ইজ ব্যাড, হোয়াট এভার। আই হ্যাভ এ বুক, আই লাইক ইট, কিন্তু আই হ্যাভ টু বুকস, আই লাইক দেম। ইটের প্লুরাল আবার দেম হয়ে গেল যখন অবজেক্ট হয়। এটা ইটের এরকম তুমি যা দেখবে। I have a garden, it is beautiful, I have a house, it is nice, whatever. ইট দিয়ে তুমি সমস্ত পৃথিবীতে, আমি বলছি যদি 10 কোটি জিনিস থাকে, সবার পরিবর্তেই তুমি ইট ব্যবহার করতে পারবে, শুধু মানুষ ছাড়া। এবার চলো ইটের আরও অন্যরকম ব্যবহার শেখা যাক। আমি বলেছি ইট দিয়ে আরও সমস্ত রকম কথা বলা যায়। যেমন আমরা নর্মালি যদি বলি হোয়াট টাইম ইজ ইট, এখন কটা বাজে। আবার বলছি ইংলিশটা হোয়াট টাইম ইজ ইট, এই ইট লাগে কটা বাজে। ইট ইজ 4 o'clock, এখন 4টে বাজে। ইট ইজ 10 o'clock, এখন 10টা বাজে। ওরকম যদি বলি যে হোয়াট ডেট ইজ ইট টুডে, আজকে ক তারিখ, হোয়াট ডেট, তুমি বলে ইট ইজ 6th মার্চ, মার্চের 6 তারিখ। হোয়াট ডে, ডে ইজ ইট টুডে, আজকে ডে, আজ কি বার, তুমি বলে ইট ইজ থার্সডে, ইট ইজ ফ্রাইডে, ইট ইজ সানডে, এরকম আজকে শনিবার, রবিবার, হোয়াট এভার, বৃহস্পতিবার, এরকম ইট ইজ থার্সডে, আজ বৃহস্পতিবার। এগুলোকে আমরা আবার ইচ্ছে গেলে পাস্ট টেন্স করছি। হোয়াট ডে ওয়াজ ইট ইয়েস্টারডে, কালকে কী বার ছিল। হোয়াট ডে ওয়াজ ইট ইয়েস্টারডে, ইট ওয়াজ ওয়েনেসডে, কাল ছিল বুধবার। হোয়াট ডে উইল ইট বি টুমরো,
আগামীকাল কী বার হবে, কাউকে যদি জিজ্ঞেস করো, বলি ইট উইল বি ফ্রাইডে টুমরো, কালকে শুক্রবার। সিমিলারলি যদি বলা হয় যে হোয়াট সিজন ইট ইজ ইট, হোয়াট সিজন ইজ ইট, কোন ঋতু, তুমি যদি বলি ইট ইজ স্প্রিং, এটা বসন্ত, ইট ইজ সামার, এটা গ্রীষ্মকাল, ইট ইজ উইন্টার, এটা শীতকাল, এরকম। তারপরে হোয়াট টেম্পারেচার ইজ ইট নাও, তুমি বলো যে ইট ইজ 30°C। যে কোনো মেজারমেন্ট বা যে কোনো ক্ষেত্রে। তারপরে হোয়াট মান্থ ইজ ইট, এটা কি মাস, তুমি ইটস মার্চ। ওরকম হোয়াট ইজ দ্য ওয়েদার লাইক, হোয়াট ইজ ইট, হোয়াট ইজ দ্য ওয়েদার লাইক, ওয়েদারটা, ইজ ইট এ গুড ওয়েদার, ইজ ইট, তুমি বলে ইট ইজ এ লাভলি ওয়েদার, ইট ইজ এ বিউটিফুল ডে টুডে, আজকে দিনটা খুব সুন্দর। তারপরে তো অনেক সময় মেজারমেন্টের ক্ষেত্রে ব্যবহার করি আমরা, যদি বলি দিস থিং ইজ 10 মিটার লং, মানে ইট ইজ 10 মিটার লং, মাই টেবিল ইজ 2 মিটার লং, 2 মিটার লং, 1 মিটার ওয়াইড, চওড়া, এরকম ইট ইজ 1-2 মিটার লং, ইট ইজ 1 মিটার ওয়াইড, এরকম বলা যায়, ইট দিয়ে বলা যাবে, এরকম কোনো অসুবিধা নেই। এরপরে আসা যাক, এরকম হয় আমরা বলি ইটের, যেমন যদি বলে আজকে খুব গরম, ইংলিশে আবার বলতে হবে ইট ইজ ভেরি হট টুডে, ইট ইজ ভেরি হট টুডে, আজ খুব গরম। সো ইট ওয়াজ ভেরি হট ইয়েস্টারডে, কালকে খুব গরম ছিল, সেই ইংলিশটা হবে ইট ওয়াজ ভেরি হট ইয়েস্টারডে। আগামীকাল খুব গরম পড়বে, এই কথাটা তুমি ইংলিশে বলবে ইট উইল বি ভেরি হট টুমরো, ইট উইল বি ভেরি হট টুমরো। আবার দেখো, এগুলোকে আমরা নেগেটিভ বা কোশ্চেন্স করতে পারি। যেমন আমি যদি বলি আচ্ছা ওয়াজ ইট ভেরি হট ইয়েস্টারডে, কালকে কি খুব গরম ছিল, তুমি যদি বলি ইয়েস ইট ওয়াজ ভেরি হট, নো ইট ওয়াজ নট ভেরি হট ইয়েস্টারডে, কালকে খুব গরম ছিল না। উইল ইট বি ভেরি হট টুমরো, আগামীকাল কি গরম হবে, গরম পড়বে, ইয়েস ইট উইল বি ভেরি হট টুমরো, হ্যাঁ কালকে খুব গরম পড়বে। নো ইট উইল নট বি ভেরি হট টুমরো, কালকে খুব গরম পড়বে না। একই রকমভাবে তুমি যদি বলো ইটস ওয়ার্ম, মানে উষ্ণ, ইট ইজ ক্লাউডি, মানে মেঘলা, যদি বলে আজকে খুব মেঘলা, এই কথাটা ইংলিশে কি বলবে, বলে ইট ইজ ভেরি ক্লাউডি টুডে, আজকে খুব রৌদ্রময়, ইট ইজ ভেরি সানি টুডে, সানি, রৌদ্রময়। ইট ইজ ভেরি নাইস টুডে, আজকে খুব সুন্দর, দ্য ওয়েদার ইজ বিউটিফুল, ইট ইজ ভেরি নাইস টুডে। তারপরে যদি বলি ইট ইজ ভেরি ফগি টুডে, কুয়াশাচ্ছন্ন, ইট ইজ ডার্ক নাও, এখন অন্ধকার, ইট ইজ ডার্ক মানে এখন অন্ধকার। এরকম চলতে থাকবে, এর কোনো শেষ নেই। আবার এইগুলোকে তুমি সব রকম, আমি যদি বলি প্রশ্ন করতে পারো, তুমি যদি কাউকে জিজ্ঞেস করো আছে ওয়াজ ইট ভেরি ক্লাউডি ইয়েস্টারডে, কালকে কি খুব মেঘলা ছিল, তুমি বলে নো ইট ওয়াজ নট ক্লাউডি ইয়েস্টারডে, না কালকে তো মেঘলা ছিল। ওয়াজ ইট ভেরি সানি ইয়েস্টারডে, কালকে কি খুব রৌদ্রময় ছিল, ইয়েস ইট ওয়াজ ভেরি সানি ইয়েস্টারডে, হ্যাঁ কালকে খুব রৌদ্রময় ছিল। এইরকম বলতে পারো যে ইট উইল বি ভেরি নাইস টুমরো, কালকে খুব সুন্দর থাকবে দিনটা, ইট উইল বি ভেরি নাইস ডে টুমরো, কালকের দিনটা খুব ভালো থাকবে। ঠিক এরকম তোমাকে বলতে পারো তুমি, এরকম প্রচুর আছে। এরপরে আসুন, অনেক সময় আমরা বাংলায় বলি যে কত দূর, ইংলিশে বলি হাউ ফার ইজ ইট, কত দূর, ইট লাগবে, হাউ ফার ইজ ইট, কত দূর। যেমন এখান থেকে বর্ধমান কত দূর, হাউ ফার ইজ ইট ফ্রম কাটোয়া টু
বর্ধমান। এখান থেকে যেমন কাটোয়া থেকে কলকাতা কত দূর? হাউ ফার ইজ ইট ফ্রম কাটোয়া টু কলকাতা? হাউ ফার ইজ ইট, এটা কত দূর, যে কোনো, যেমন তুমি এখান থেকে কলেজ কত দূর? হাউ ফার ইজ ইট ফ্রম হিয়ার টু কলেজ, কত দূর? তারপরে যদি এখান থেকে তোমার বাড়ি কত দূর? হাউ ফার ইজ ইট, কত দূর? ফ্রম হিয়ার টু ইয়োর হাউস, ফ্রম কাটোয়া টু ইয়োর হাউস, তোমার এখান থেকে তোমার বাড়ি কত দূর? তুমি উত্তরে বলতে পারো যে এখান থেকে বর্ধমান 60 কিলোমিটার, ইট ইজ 60 কিলোমিটার ফ্রম কাটোয়া টু বর্ধমান। কাটোয়া থেকে কলকাতা 100 কিলোমিটার, ইট ইজ 100 কিলোমিটার ফ্রম কাটোয়া টু কলকাতা। এরকম বলা যাবে, এখান থেকে আমার বাড়ি 5 কিলোমিটার, ইট ইজ 5 কিলোমিটার ফ্রম হিয়ার টু মাই হাউস। ওরকম আমার বাড়ি থেকে কলেজ 2 কিলোমিটার, ইট ইজ 2 কিলোমিটার ফ্রম মাই হাউস টু কলেজ। ঠিক এরকম আমরা ব্যবহার করি। এরপরে আসবে আর একটা পার্ট, যেমন আমরা অনেক সময় জিজ্ঞেস করি কতক্ষণ লাগে। ইংলিশে আমরা বলি হাউ লং ডাজ ইট টেক, কতক্ষণ লাগে। যেমন এখান থেকে যদি বলি কাটোয়া থেকে ট্রেনে করে বর্ধমান যেতে কত সময় লাগে, এরকম আমরা অনেককে জিজ্ঞেস করি। হাউ লং ডাজ ইট টেক বাই ট্রেন ফ্রম কাটোয়া টু বর্ধমান। আমি জিনিসটা বলছি আমার সাথে অনেকবার বলতে হয় এরকম যে হাউ লং, হাউ লং মানে কতক্ষণ, ডাজ ইট টেক মানে লাগে, ডাজ ইট, ইটের কোনো মিনিং নেই, কিন্তু ইটটা ইউজ করতে হবে ডাজ ইট টেক সেন্টেন্স তৈরি করতে। হাউ লং ডাজ ইট টেক, কত সময় লাগে। এবার তুমি যদি বলো বাই ট্রেন, বাই বাস, বাই প্লেন, ফ্রম যে কোনো, ফ্রম কাটোয়া টু কলকাতা, ফ্রম কলকাতা টু মুম্বাই, এটা তুমি বলতে পারো। ফ্রম যে কোনো, ফ্রম এক্স টু ওয়াই, এখান থেকে ওখানে, যে কোনো জায়গার নাম বলো। আবার উত্তরও ঠিক একই রকম আসবে, ইট টেক্স, এটা লাগে, ইট টেক্স 2 আওয়ার্স, 2 ঘন্টা, বাই ট্রেন ফ্রম কাটোয়া টু কলকাতা, কলকাতা যেতে 2 ঘন্টা লাগে ট্রেনে করে। সো ইট টেক্স, অত মনে করো 1 আওয়ার ফ্রম কাটোয়া টু বর্ধমান। ইট টেক্স মানে লাগে, ইটের কোনো মিনিং নেই, আমি বলছি ইট দিয়েই কথাটা বলতে হবে সেখানে। আবার যদি এইটাকে আমি যদি অতীত সময় দিই কালকে, কাল বা যে কোনো সময়, কাল মানে পাস্ট টেন্স, আমরা বলতেছি এরকম যে এখান থেকে বর্ধমান যেতে কত সময় লেগেছিল, তখন হাউ লং ডিড ইট টেক, কত সময় লেগেছিল, ইংলিশটা হাউ লং ডিড ইট টেক। বাই বাস, বাসে করে ফ্রম কাটোয়া টু বর্ধমান যেতে কত সময় লেগেছিল, তুমি উত্তরে বলবে হয়তো 2 ঘন্টা লেগেছিল। ইট টুক, টেক না বলে ইট টুক, লেগেছিল 2 আওয়ার্স বাই বাস ফ্রম কাটোয়া টু বর্ধমান। আবার বলবি কত সময় লাগবে। আচ্ছা, এখান থেকে মানে কাটোয়া থেকে কলকাতা যেতে ট্রেনে করে কত সময় লাগবে, একজনকে প্রশ্ন করো। হাউ লং উইল ইট টেক, কত সময় লাগবে। হাউ লং উইল ইট টেক, কত সময় লাগবে বাই ট্রেন, ট্রেনে করে ফ্রম কাটোয়া টু বর্ধমান, ফ্রম কাটোয়া টু কলকাতা। এইটারই আবার আরেকটা ভার্সান দেখো, এটা কোথাও যেতে গেলে ওরকম লাগতো, ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। কিন্তু এইবার যদি বলি, যেমন অনেক সময় আমরা যদি বলি তোমার ভাত খেতে কত সময় লাগে, এটা কোথাও যাওয়া না। আবার ওই একই রকম হাউ লং ডাজ ইট টেক, কত সময় লাগে, ওটাই বলতে হবে। কিন্তু ইউ মানে তোমার, টু ইট রাইস, ভাত খেতে কত সময় লাগে, তুমি যদি বলো আমার 20 মিনিট লাগে, 20 মিনিটস লাগে। ইট টেক্স মি, আমার লাগে। ইট টেক্স রাম, রামের লাগে, এরকম 20 মিনিটস টু ইট রাইস, ভাত খেতে। যে কোনো জিনিস, তোমাকে এই চিঠি অ্যাপ্লিকেশন লিখতে তোমার কত সময় লেগেছিল,
এটা আবার পাস্ট। হাউ লং ডিড ইট টেক ইউ, তোমার কত সময় লেগেছিল টু রাইট দিস অ্যাপ্লিকেশন। তুমি বলে ইট টুক মি, আমার লেগেছিল, ইট টুক মি, আমার লেগেছিল অর্থাৎ 10 মিনিটস টু রাইট দিস অ্যাপ্লিকেশন, এটা লিখতে। আবার হাউ লং উইল ইট টেক ইউ, তোমার কত সময় লাগবে, রাম হলে রামের কত সময় লাগবে, হাউ লং উইল ইট টেক রাম টু ডু দিস ওয়ার্ক, এই কাজটা করতে। এই কাজটা করতে তোমার কত সময় লাগবে, এই কথাটা আমরা অনেক সময় বলছি, যে কোনো এই কাজটা বলতে যে কোনো কিছু করতে, এটা করতে কত সময়, হাউ লং উইল ইট টেক ইউ টু ডু দিস ওয়ার্ক। তুমি বললে যে এটা আমার 2 ঘন্টা লাগবে। ইট উইল টেক মি, আমার লাগবে। আবার বলো ইট উইল টেক মি, আমার লাগবে 2 আওয়ার্স টু ডু দিস ওয়ার্ক, এই কাজটা করতে। এরকম এরপরে ধরো আমরা যদি অনেক সময় কোনো কিছু জোর দিয়ে বলতে আমরা ইটের ব্যবহার করি। যেমন আমি বলি রাম এই কাজটা করেছে, এটা কিন্তু জোর নেই, রাম হ্যাজ ডান দিস ওয়ার্ক, নর্মাল রাম করেছে। অনেক সময় আমরা বলি না রামই করেছে, রাম ই, এটা ই কার লাগবে, অবশ্যই যোগ হচ্ছে, বাংলায় ইংলিশে ইট ইজ যোগ হয়, ইট ইজ, ইট ইজ মানে এটা, ইট ইজ রাম, রামই, ইট ইজ রাম মানে রামই, ইট ইজ রাম হু হ্যাজ ডান দি ওয়ার্ক, রামই কাজটা করেছে। তুমি আমার পেন চুরি করেছো, তুমি করেছো, ইউ হ্যাভ স্টোলেন মাই পেন, এটা জোর নেই, তুমি করেছো, তুমি করেছো, ইট ইজ ইউ হু হ্যাভ স্টোলেন মাই পেন। এরকম যে কোনো জিনিসের উপর জোর দাও, আমি এই বইটাই চাই, ইট ইজ দিস বুক দ্যাট আই ওয়ান্ট, এটাই চাই। যে কোনো আমি এই মোবাইলটাই চাই, ইট ইজ দিস মোবাইল দ্যাট আই ওয়ান্ট। দেখো তুমি গতকালই তুমি কলকাতায় গিয়েছিলে, অনেক সময় কালকেই তো দিয়েছিলে, আবার আজকে এখানে, এরকম ইট ইজ ইয়েস্টারডে দ্যাট ইউ ওয়েন্ট টু কলকাতা, তুমি তো কালকেই গিয়েছিলে, ইউ ওয়েন্ট টু কলকাতা ইয়েস্টারডে, ইট ইজ ইয়েস্টারডে দ্যাট ইউ ওয়েন্ট টু কলকাতা, বা ওয়েন ইউ ওয়েন্ট টু কলকাতা, দুরকম হয়। তো ওই রকম যে কোনো জিনিসে আমি মিতাকেই দেখেছিলাম, ইট ইজ মিতা হুম আই স, বা দ্যাট আই স, দুটোই হবে, ইট ইজ মিতা হুম আই স, যাকে দেখেছিলাম। এরকম জোর দিয়ে অসংখ্য কথা আমরা বলতে গেলে ইট ইজ কথাটা ব্যবহার করি, এটা এক ধরনের টাইপের হলো। এইবার আমরা নর্মালি আর একটা ভেরি ইম্পর্টেন্ট, আরেকটা এমনি ইট ব্যবহার করা যায় অনেক, যে কোনো সেন্টেন্সকে আমরা যদি রিপিট না করতে চাই, কেউ যদি বলে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি সততাই সর্বোৎকৃষ্ট, তুমি আই নো ইট, এই ইট দিয়ে উড়িয়ে দেওয়া গেলো পুরো সেন্টেন্সটা, আর লাগলো না। এরপরে আসছি যে এইটা অনেকটা লাস্ট পার্টি বলতে পারো, এইটা সেটা হচ্ছে, কিন্তু এইটার ইউজটা অনেক বেশি। যেমন আমরা বলি এই কাজটা করা খুব সহজ, আবার ইট দিয়ে করতে হবে, ইটের কোনো মানে নেই, কিন্তু ইট দিয়েই কথাটা বলতে হবে। যেমন ইট ইজ ইজি টু ডু দিস ওয়ার্ক, কাজটা করা সহজ। আবার বলছি ইট ইজ ইজি টু ডু দিস ওয়ার্ক। আবার ইট ইজ আমরা অনেক সময় বলি বলা সহজ কিন্তু করা কঠিন, ইট ইজ ইজি টু ডু, সরি ইট ইজ ইজি টু সে, ইট ইজ ইজি টু সে মানে বলা সহজ, বাট হার্ড টু ডু, তেমনি ইট ইজ হার্ড টু ডু মানে করা কঠিন। আবার দেখো এটা আমার পক্ষে করা সহজ কিন্তু রামের পক্ষে করা কঠিন, ইট ইজ ইজি ফর মি, এই যে আমার পক্ষের ইংলিশ হচ্ছে ফর মি, আমার পক্ষে টু ডু দিস ওয়ার্ক, বাট ইট ইজ হার্ড ফর রাম, বা ইট ইজ ডিফিকাল্ট, আর একটা ইংলিশ ডিফিকাল্ট কঠিন, ফর রাম টু ডু দিস ওয়ার্ক। যেমন আমার পক্ষে
কলকাতা যাওয়া অসম্ভব। ইট ইজ ইম্পসিবল ফর মি, ইট ইজ ইম্পসিবল, অসম্ভব, ফর মি, আমার পক্ষে, টু গো টু কলকাতা টুমরো, কাল কলকাতা যায়। ওই রকম তোমাকে আমার পক্ষে কাজটি বা রামের পক্ষে কাজটি করা খুবই বিপজ্জনক। ইট ইজ ডেঞ্জারাস ফর রাম টু ডু দিস ওয়ার্ক। ইট ইজ ডেঞ্জারাস মানে খুবই বিপজ্জনক, ফর রাম টু ডু দিস ওয়ার্ক। সুতরাং এরকম আমরা বলি ইট ইজ ওয়ান্ডারফুল, শুনতে ইট ইজ নাইস, ইট ইজ সেফ, খুব নিরাপদ, ইট ইজ সেফ টু গো দেয়ার, ওখানে যাওয়া খুবই নিরাপদ। ইট ইজ টেরিবল, ভয়ঙ্কর। ইট ইজ এক্সপেন্সিভ মানে দামি, ইট ইজ এক্সপেন্সিভ টু বাই দিস কার, গাড়িটা কেনা খুবই দামি। আবার দেখো এইটাকে আমরা পাস্ট টেন্স, যে আমার পক্ষে এই কাজটা করা সহজ ছিল, ইট ওয়াজ ইজি ফর মি টু ডু দিস ওয়ার্ক। আবার ইট ওয়াজ নট ইজি, আমার পক্ষে সহজ ছিল না, ইট ওয়াজ নট ইজি ফর মি টু ডু দ্য ওয়ার্ক। আমার পক্ষে কাজটা করা নিরাপদ হবে, ইট উইল বি সেফ ফর মি টু ডু দিস ওয়ার্ক। আমার পক্ষে কাজটা করা অসম্ভব, বা এটা আমার পক্ষে কাজটা করা খুবই বিপজ্জনক হবে, ইট উইল বি ডেঞ্জারাস ফর মি টু ডু দ্য ওয়ার্ক। ঠিক এইরকম আমি প্রশ্ন, যদি কেউ কাউকে তুমি প্রশ্ন করো, আচ্ছা তোমার পক্ষে কাজটা করা কি সম্ভব? ইজ ইট পসিবল ফর ইউ টু ডু দ্য ওয়ার্ক? কালকে কি তোমার পক্ষে কাজটা করা খুব কঠিন ছিল? ওয়াজ ইট, ওয়াজ ইট, কালকে কি ছিল, ওয়াজ মানে ছিল, ওয়াজ ইট ডিফিকাল্ট ফর ইউ টু ডু দ্য ওয়ার্ক? আগামীকাল তোমার পক্ষে কি কলকাতা যাওয়া সম্ভব হবে? উইল ইট বি পসিবল ফর ইউ টু গো টু কলকাতা? ঠিক এইরকম অসংখ্য ব্যবহার আছে ইটের, আরও অনেক অনেক কথা বলা যায়, কিন্তু আপাতত এইটুকুই রাখছি। থ্যাংক ইউ।